বলে গোপাল দাদা তুমি আমার আশীর্বাদ করে দাও, তোমার মাথায় যে পরিমাণ বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে যত লোকের উপকার করছো আমার মাথায় যেন সেত বুদ্ধি চলে আসে। কথা দিতেছি তোমার মতো বুদ্ধি থাকলে তুমি মানুষের উপকার করছো, আমি মানুষের ক্ষতি ছাড়া একটা উপকারও করবো না। আরে দেখো অবস্থা ইরাকারা, মোটু আর পাতলু না, মোটু আর পাতলুর নেই জুরি। আরে মোটু পাতলির মধ্যে আমি যদি টেডি থাকতাম তাহলে কত ভালো হতো না জিনিসটা। মোটু পাতলু আর টেডি নাই জুরি। ও পাতলু ভাই, ব্রেনের মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু ঢুকতেছে না তাই না? বুঝি নে, চিকুন মানুষ টেন টেনে শরীর, তার মাথায় এত বুদ্ধি আসে কইতে? গোপাল ভাড়ের যেমন ভুড়ি মোটা মাথায় টাক, তারা দেখলি বোঝা যায় এই লোকটা বুদ্ধিমান। সাইনবোর্ডের মধ্যে কি লেখা রয়েছে? খালি পেটে উনার মাথায় কোনো বুদ্ধি আসে না। ভাই এত সমস্যা খাও তারপরে তোমার পেট খালি থাকে কেমনে? বিশ্বাস করো আমি তোমার জন্য কিছু আনতে পারিনি। একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসতেছে না। তুমিও টাক, গোপাল বিটাটাও টাক, গোপালের ভুড়ি আছে, তোমারও ভুড়ি আছে, তার মাথায় এত বুদ্ধি, তোমার মাথায় ছাই খেবলা কিচ্ছু নেই, পারো তো খালি সমস্যা খাতি। কত খাইয়ে কিচ্ছু হবে না, বুঝতে পারছো? কবে জানি ঠাস করে ভুড়ি ফাইটে মরে যাবা। আমার তো মায়ের দিদি মন চাচ্ছে পাতলু রে, এনে দাঁড়া দাঁড়া আইডিয়া খুঁজতেছো তাই না? এদিক মোটু বিটাটা সাইন বোর্ডে লিখে রাখিছে যে আমার খিদে লাগছে কেউ আমার সমস্যা দাও। তা দিদি ভাবতেছে না আইডিয়া করলে হবি, কোনো আইডিয়া কাজ হবি না, বুঝতে পারিস? বন্ধুত্ব